হলো? কথা কানে গেল না? ঝাড়ু শেষ করে রান্নাঘরে যাবি, চাল ভিজিয়ে রাখবি, তারপর পুকুর থেকে সব বাসন মেজে আনবি। একটা কাজও যেন বাকি না থাকে। জি মা। রিমা দ্রুত হাতে ঝাড়ু দেওয়া শেষ করে রান্নাঘরের দিকে চলে যায়। তার চোখ ছলছল করছে, কিন্তু সে একটি শব্দও করে না। বাহ, আজ পুঁটি মাছের চচ্চড়ি করেছো দেখছি। গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। লিপি, তোমার রান্নার হাতটা কিন্তু অসাধারণ। তোমার ভালো লাগলেই আমার শান্তি। সারাদিনের খাটুনি সার্থক মনে হয়। রিমা মা, দাঁড়িয়ে কেন? আয় খেতে বস। বসবে তো, ওর জন্য রাজকীয় আয়োজন করা হয়েছে নাকি? যা আছে তাই গিলতে হবে। নে, ওই কোনায় গিয়ে বস। রিমা একপাশে বসলে লিপি তার পাত্রে 1 চামচ ভাত আর সামান্য একটু তরকারি দেয়। আহা লিপি, ওকে আর একটু বাদ দাও। তরকারিও তো দিলে না ঠিক মতো। মেয়েটা সারাদিন খাটে। থাক, ওর জন্য যা দিয়েছি তাই বেশি। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়ায়, ফাঁকি দেওয়ার ধান্দায় থাকে। বেশি খেলে শরীর ভারী হবে, তখন তো এক চুলও নড়তে চাইবে না। তুমি অকারণে ওকে এমন করে বলো কেন? ও তো ছোট মেয়ে, এখনই তোর খাওয়ার বয়স। তুমি কি জানো? তুমি তো থাকো বাইরে বাইরে। আমি জানি ও কত বড় ফাঁকিবাজ। আমি শাসন না করলেও মাথায় চড়ে বসবে। এই রিমা, খাবার নিয়ে কি এত ভাবছিস? আমার রান্না কি মুখে রোচে না, নাকি মরা মায়ের জন্য মন পড়ছে? লিপি, কি লিপিলিপি করছো? আমি কি ভুল কিছু বলেছি? খাচ্ছিস তো খা, নয়তো উঠে যা। খাবার নিয়ে বসে থাকার সময় নেই। এরপর এক গাদা বাসন মাজতে হবে। জামিল একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যায়। সে জানে কথা বাড়ালে অশান্তি বাড়বে। কিরে রিমা, মুখটা এমন করে রেখেছিস কেন? আজ আবার কিছু বলেছে নাকি তোর সৎ মা? না চাচি, কিছু না, এমনি। আমার কাছে লুকাস না মা, তোর মুখ দেখলে আমার ভেতরটা পুড়ে যায়। আমি সব বুঝি। তোর মা রহিমা বেঁচে থাকতে তুই তো ছিলেই বাড়ির রাজকন্যা, আর আজ। চাচি, মা কেন আমার সাথে এমন করে? আমি তো তার সব কথা শুনি, তবুও কেন তার মন পাই না? কি আর বলবো বল, সৎ মা তো। তার উপর তোর বাবা তোর মায়ের জন্য একসময় পাগল ছিল। হয়তো সেই হিংসেটা তোর উপর দিয়ে মেটায়। আমার খুব কষ্ট হয় চাচি। মাঝে মাঝে মনে হয় পালিয়ে যায়, কিন্তু বাবার মুখটা মনে পড়লে আর পারি না। তুই খুব ভালো মেয়ে রিমা। তোর এই সহ্য করার ক্ষমতা একদিন কাজে দেবে। দেখিস, দেখবি একদিন এই মানুষটাই তোকে বুকে টেনে নেবে। সেই দিন কি কোনোদিন আসবে চাচি? আমার তো আর সহ্য হয় না। আসবে মা, আসবে। তুই শুধু পড়াশোনাটা ছাড়িস না।